ইবাদত বন্দেগীর জন্য আমরাই জন্মগ্রহণ করেছি। চট্টগ্রাম আদালত চত্বরে টান টান উত্তেজনা, স্লোগান, পুলিশি বাধা আর শেষ পর্যন্ত এক আইনজীবীর নির্মম মৃত্যু। চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে এমন রক্তাক্ত পরিস্থিতি কেবল একটি দিনের ফল নয়, বরং তার কর্মকাণ্ড ও বক্তব্যের সূত্র ধরেই বহুদিন জমে থাকা ক্ষোভ ও বিতর্ক ভয়ঙ্কর রূপ নেয় এই দিনটিতে। এবার সেই রক্তাক্ত পরিস্থিতির মূল হোতা জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক দামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিন্ময় দাস বিতর্কিত বক্তব্য, ধর্মীয় ইস্যুতে উত্তেজনাকর উস্কানি সহ নানা ইস্যুতে আলোচনায় আসেন আন্তর্জাতিক মহলেও। গত বছরের 25শে নভেম্বর ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে তার জামিনের বিরোধিতায় উত্তেজনা চরমে পৌঁছায়। পরবর্তীতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় সমর্থকরা এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। একই সঙ্গে চিন্ময়ের বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের হয় একাধিক মামলা। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে 8 দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। গত 25শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভার পর 30শে মে অক্টোবর রাতে তাকে সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।